ঈদের আগের দিনে বাড়ি ফিরছেন অনেকে। মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি জানাচ্ছেন বাড়ি ফেরার পরিস্থিতি। সুইটি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মহাখালীতে বাস আশা করি পর্যাপ্ত আছে, কি দেখছেন এবং মানুষের ঈদ যাত্রার খবর জানাবেন। আজ বাদে কাল ঈদ, কি দেখছেন সেখানে? ধন্যবাদ আকাশ। মহাখালীতে আসলে ভিড় বলতে যে ব্যাপারটা আমরা বুঝি ঈদ যাত্রা, সেরকম ভিড় নেই। সবাই যারা আসছেন তারা স্বাচ্ছন্দ্যে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আছে। আমরা কাউন্টারে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, কারো একটু মনই খারাপ। তারা বলছেন যে নির্বাচনের সময়টিতে ঈদের উৎসবের মতো করে তারা বাড়ি গেছেন, যার কারণে এবার তাদের চাপটা একটু কম। তাছাড়া লম্বা একটা ছুটি যেহেতু পড়েছে, অনেকে ভাগে ভাগে আগে চলে গেছেন। এখন যারা আসছেন তারা আসলে রুটির চাপে পড়ে এই লম্বা সময় তাদের থাকতে হলে, এবং ঠিক ঈদের আগের দিনটাতে তারা বাড়ি যাচ্ছেন। নারীর টানে বাড়ি ফেরা আমরা যেটাকে বলি, সেভাবে চাপ নেই। যারা আসছেন যাত্রীরা, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেখানে 100 টাকা ভাড়া সেখানে হয়তো বা 150 টাকা দিয়ে তাদের যেতে হচ্ছে। তবে কাউন্টারে যারা বিক্রি করছেন টিকিট, তারা বলছেন যে তারা ভাড়া বেশি রাখছেন না। যেভাবে টিকিটের যে টাকা ছাপা আছে, যে দামটা ছাপা আছে টিকিটের, সেভাবেই তারা দামটা রাখছেন। সুতরাং ওই অভিযোগটা তারা নিচ্ছেন না। বলছেন যে যাত্রী ভোগান্তি যাতে না হয় সে চেষ্টা করছেন। এই গাড়িগুলো যাত্রী নিয়ে যাবে কিন্তু ফিরবে খালি গাড়ি, সেক্ষেত্রে তাদের একটা লোকসান গুনতে হয়। তারপরও তারা খুব বেশি ভাড়া রাখার সুযোগ নেই, কারণ যাত্রী তো এবার কম। আমরা এখানে একটু কথা বলবো, একজন কিশোরগঞ্জের যাত্রী পেয়েছি। ভাইয়া, এই যে একদম শেষ মুহূর্তে যাচ্ছেন, এত দেরি করে কেন? কালকেই তো ঈদ। কালকে ঈদ যাচ্ছে বলতে, আমার যে একটা জব করি, তো এই জবের ঈদের আগ দিন পর্যন্ত ডেলিভারি থাকে, তো এই ডেলিভারিটা দিয়া দেশে যাবো এরকম একটা প্ল্যান ছিল, এর জন্য যাচ্ছি আর কি। এবার ঈদ যাত্রা এমনি কেমন দেখছেন? টিকিটের ভাড়াটারা সব মিলিয়ে? না, ভাড়া সবই পরিস্থিতি ঠিক আছে, কোনো এমনিতে কোনো সমস্যা নাই, ভাড়া ঠিকই নিচ্ছে আগের মতোই, কোনো এমনিতে কোনো প্রবলেম নেই। আর এবার একটু মানে জাম একটু কম আর কি, মানে মানুষ চলাফেরা মানে আগের থেকে একটু কম, এর জন্য আর কি একদম হালকা লাগতেছে আর কি এবারে। ধন্যবাদ। তারপরে ভোগান্তি নাই, সেভাবে ভোগান্তি নাই। টিকিটের দামও নিয়ে তিনি সন্তুষ্ট। যারা বিক্রি করছেন টিকিট, তাদের অপেক্ষা যে যাত্রীদের চাপ, বলছে যে সারাদিনে তেমন একটা চাপ তারা আকাঙ্ক্ষা নাই তাদের, বোঝাই যাচ্ছে খুব বেশি চাপ হবে না। আপনাদের এই যে টিকিট বা সব কিছু মিলিয়ে এবারে পরিস্থিতিটা যদি তুলনা করেন, কেমন লাগছে? না, তেমন ভালো না। এবারের পরিস্থিতি আমাদের জন্য তেমন একটা ভালো না, এই আর কি। একজন ভাইয়া বলছিলেন নির্বাচনের সময় অনেক বেশি লোক গেছে, এই কারণে এবার একটু চাপ কমই দেয়। জি, মানুষের তো আর্থিক সমস্যা, মূল উদ্দেশ্যটা তো আর্থিক সমস্যার কারণে মানুষ এবার চলাফেরা খুব কম, খুবই সীমিত হবে। দেখেন আজকে ঈদের বাজারে গাড়ির পরিস্থিতি, কয়জন লোক, 22 জন লোক নিয়ে মাত্র যাচ্ছে, কীভাবে চলবে? পরিস্থিতি এই জন্যই মানুষের হাতের অর্থনৈতিক অবস্থার কারণে শুধু মানুষ চলাফেরা কম করতেছে। যে কালকে একটা গাড়ি আসছে, কালকে আপনার রাত্রে, কালকে বিকাল 5টা, ওই গাড়ি এখনো যাইতে পারে না। এখন মানুষ, আমাদের পরিবহনের লোক কি পরিস্থিতিতে আছে বর্তমান? যাত্রীরা কি তাহলে লম্বা সময় এখানে কাটাতে হচ্ছে নাকি? এটাও তো একটা ভোগান্তি। লম্বা সময় তো প্রশ্নই আসে না। আমাদের এখানে লম্বা সময় তো কোনো প্রশ্নই আসে না। আপনি দেখেন অ্যাভেলেবেল গাড়ি, কিন্তু যাত্রী যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে চাপ নেই, যারাই আসবেন তাৎক্ষণিকভাবে তাদের যাওয়ার সুযোগ আছে, এবং ঠিক টিকিটের দামও খুব বেশি বাড়তি চওড়া নয়। তবে এটাই বলছেন যে যেহেতু নির্বাচনের সময়টিতে অনেকে গেছেন বাড়িতে, যার কারণে খুব কাছাকাছি সময়ের মধ্যে এসে এখন তাদের জন্য আবার বাড়ি যাওয়াটা একটু আর্থিক চাপ হয়ে যায়, এই কারণে অনেকে যাচ্ছেন। এটা বিক্রেতাদের মন্তব্য। আকাশ, এই হলো মহাখালীর পরিস্থিতি। আমরা চেষ্টা করব মহাখালী, সায়দাবাদ সহ আজকে যেসব রুটগুলোতে একটু চাপ বেশি পড়ার কথা, সচরাচর আমরা সেরকমই দেখি থাকে অন্যান্য বছরগুলোতে, সেগুলো আমাদের দর্শকদেরকে একটু জানানোর।